পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? পাস নম্বর 30%, আর একটা ছাত্রকে 85 নম্বর পেয়েছে কিন্তু 10 নম্বর বেশি পেয়ে গেছে, তার মানে কি পাস নম্বর কত? পাস নম্বর পাস করতে হলে তাই কত পেতে হবে? 10 কম 75 পেতে হবে। মানে 75 যদি পায় তাহলে পাস করবে, আর পার্সেন্টেজে 30% পেলে পাস। তাহলে কি হলো, 30%, এটার ভ্যালু 75। তাহলে পরীক্ষায় মোট নম্বর তো 100%, 100%-এর ভ্যালু বের করবে। 100%-এর ভ্যালু কত হবে? 75 ইন্টু 100/30। 0 0 কেটে দাও, 3 25 75। তাহলে 25 ইন্টু 10 250, 250। তাহলে সঠিক উত্তর অপশান সি, 250। নেক্সট কি বলছে, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়, তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পায়, ওই জন্য এগুলোকে একটু ফ্র্যাকশানে ভেঙে নিলে কী হবে? দেখো 20% মানে কত? 20% 1/5। তো 1/5, তার মানে বৃদ্ধি পেয়েছে মানে 5 1 প্লাস হবে। তাহলে দাম, প্রাইস যদি, তাহলে প্রাইস কি হচ্ছে, আগে যদি 5 টাকা খরচ হতো, এখন দাম বেড়ে গেছে, এখন 1 টাকা বেড়ে গেলে তার কি এখন 6 টাকা খরচ হয়, দাম হবে। আবার ব্যবহার, দাম বেড়ে গেছে তো ব্যবহার 20% কমিয়ে দিয়েছে, তো আবার 20% মানে 1/5। এখন কি হলো, 1 মাইনাস হবে, তো মানে ব্যবহার যদি হয়, মানে আগে যদি 5 কেজি, তখন ব্যবহার মানে কনজামশন যদি আগে 5 কেজি ব্যবহার করতো, এখন 1 কেজি কমিয়ে দেবে, মানে 4 কেজি ব্যবহার করে। তাহলে এখন দেখো আগে কত টাকা তাহলে খরচ হতো, আগে পার কেজি 5 টাকা খরচ হতো, 5 টাকা পার কেজি, আর ব্যবহার হতো 5 কেজি, 5 কেজি, 1 কেজি পার কেজি 5 টাকা খরচ হতো, আর ব্যবহার 5 কেজি, তার মানে কি আগে 25 টাকা খরচ হতো টোটাল, এই যদি গুণ করো 25 টাকা খরচ। এখন কি হচ্ছে, এখন 4 কেজি কিনবে আর 6 টাকা পার কেজি, তখন 24 টাকা খরচ হচ্ছে, তার মানে কি খরচ আমার কমে গেল, আগে 25 টাকা খরচ হতো, এখন 1 টাকা কমে গেল। তাহলে কত পার্সেন্ট কমলো? তাহলে আগে 25 টাকা খরচ হতো, এখন 1 টাকা কমে গেছে, 1/25। তো পার্সেন্টেজ কত হবে? 100 দিয়ে গুণ করলে কত, 4 25 100, তো 4% অ্যাকচুয়ালি কমে গেল। তো আনসার সি। একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এখন 18,000, 1,80,000, প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পাবে, 1,80,000। আমরা কী করবো? 10%-এর ভ্যালু কত? 10% মানে 1/10, বৃদ্ধি পাবে, তার মানে কি এবছর যদি 10 হয়, পরের বছর 11 হবে, তাহলে নেক্সট বছর যদি বের করতে হয় তাহলে 11/10 দিয়ে গুণ করো, আবার তারপরের বছর ফের 11/10 গুণ। তাহলে দেখতে পাচ্ছ আমরা 0 0, তাহলে গুণ যদি করি 18 ইন্টু 11 ইন্টু 11, তাহলে এটা দেখতে পাচ্ছ যে 11 দিয়ে ডিভিজিবল যে নাম্বার সেটা আনসার হবে। 11 দিয়ে ডিভিজিবল কোনটা হতে পারে? অপশান এ 11 দিয়ে ডিভিজিবল নয়, অপশান এ 11 দিয়ে ডিভিজিবল নয়। অপশান বি কত হবে 11 দিয়ে ডিভিজিবল?
অপশান বি যদি করো 2 আর 7 9, 11 8 9, অপশান বি চান্স আছে, হতে পারে। অপশান সি কত, 2 7 9, 8 দিয়ে 10, এটা 11 দিয়ে ডিভিজিবল নয়। অপশান ডি 7 দিয়ে 9, 8 3 11, এটাও 11 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যের বিক্রয় 20% কমে যায়, এর ফলে বিক্রয় কি পরিবর্তন? একই রকমের কোশ্চেন। 15% মানে কত? 15% 3 20, আর 20% 1 5। তাহলে দ্রব্যের মূল্য সে একই রকম প্রাইস 20 টাকা পার কেজি হলো, এখন 3 টাকা বেড়ে গেছে মানে 23। এখন 20% বিক্রয় মূল্য, বিক্রয় কমে গেছে, হলে 1/5 মানে আগে যদি 5 কেজি বিক্রি হতো, এখন এটা 4 কেজি বিক্রি হয়। তো আগে কত খরচ হতো? আগে কত, 5 20 100 টাকা খরচ হতো, আর এখন কত হবে? 4 23 92। তার মানে কি, আগে 100 টাকা খরচ হতো, এখন 92 টাকা, তার মানে 8 টাকা কমে গেল। মানে 100তে যদি 8 টাকা কমে, তো 108% ক্ষতি হলো তার মানে। তো অপশান সি কারেক্ট। এক ব্যক্তি তার বেতনে 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? মোট বেতন নেক্সট টাকা ধরছি, এবার 5% কর দেবে। 5% কর দিলে কত টাকা থাকবে? 5% কর দিলে তাহলে 95% থাকবে। তাহলে 95% যদি করি, তাহলে 95/100, এই টাকাটা এখন রয়েছে। এই টাকার এবার 95% খরচ করবে, বাকি থাকে 5%, তো 5% সঞ্চয় হবে। তাহলে এই টাকার 5%, 5/100, এই যে ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 114। মোট বেতন এক্সের ভ্যালু বের করতে হবে। আমরা কি করব? 5 20 100, আচ্ছা 5 19 95, 5 20 100, 19 6 19 114, তাহলে গুণ করলে কত হবে? 2 দিয়ে 4 20, 400, 4 2400 আনসার হবে, 2400। একে যদি আমরা ফ্র্যাকশন মেথডে করি তাহলে কেমন হবে দেখি। 5% মানে কত? 5% মানে 1/20। 95% কত? 95% মানে 5 19 95, 5 20 100, 19/20। দেখো, আমি যদি টোটাল বেতন যদি এক্স ধরি, এবার এর মধ্যে 1/20 5% কর দিচ্ছে, তার মানে 20 টাকার মধ্যে 1 টাকা কর দিয়ে দিল, তাহলে মানে কি 1 টাকা কমে যাবে, 19 টাকা থাকবে। তাহলে এখন কত থাকবে? 19/20 টাকা, 20 টাকা থাকবে। তারপর আবার কি বলছে, ফের 95% খরচ করলো, মানে 20 টাকার মধ্যে 19/20, মানে 20 টাকার মধ্যে 19 টাকা যদি খরচ করে, আর 1 টাকা থাকবে, তাহলে 1/20। এই হচ্ছে তার কাছে টোটাল রইলো শেষে, এটার ভ্যালু 114। দেখো এখানে কত সহজে অঙ্কটা হয়ে যায়, 6 19 114, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 2400 টাকা। নেক্সট, নীলম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসার খরচ করে, তার সঞ্চয় 3600 টাকা, বেতন কত টাকা? তাহলে সেই রকম ফ্র্যাকশন মেথডে যদি করি, 20% মানে কত? 20% মানে 1 5। 70% কত? 70% মানে 7/10। তাহলে মোট বেতন আমি X টাকা ধরলাম, এবার 20% ভাড়া দিল, তাহলে কতটা থাকে, মানে কি 5 টাকার মধ্যে 1 টাকা ভাড়া দিয়ে দিল, তাহলে 4 টাকা পড়ে থাকবে, তাহলে 4/5।
70% সঞ্চয় খরচ করে মানে 10 টাকার মধ্যে 7 টাকা খরচ করে দিল, তাহলে 3 টাকা পড়ে থাকে, 3/10। 10 টাকা থেকে 7 বাদ দিলে 3 থাকে, 3/10। তো এই হচ্ছে সঞ্চয়। আর সঞ্চয় 3600 টাকা। আমরা যদি কাটি 3 আর 4 গুণ করলে 12, এদিকে কেটে দাও 3 12 36, 300। এক্সের ভ্যালু কত হবে? 3 5 15,000। নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? তাহলে এই যে কোশ্চেনটা আমরা আগের যেমন কোশ্চেনটা আনসার বের করেছি, তোমরা তেমনভাবেই কোশ্চেনটা আনসার বের করো, আনসার বেরিয়ে যাবে। ওকে, ধন্যবাদ।